করতে পারি। আমার আল্লাহ বলে, বান্দারে যতটা চোখের ফোঁটা জমিনের ভিতরে ফেলবা, প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আমার আল্লাহ তোমার আমার জীবনের গুনাহ মাফ করে জান্নাতের মেহমান বানাবে। জুড়ে জুড়ে কি বলা যাবে না মারহাবা? আর জবান খুলে পড়ি মারহাবা। আল্লাহর কোরআনের ভিতরে কত সুন্দর করে আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন করে বেশি বেশি করে কান্না করবা, কম কম করে হাসবা। কান্দলে জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন, আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবেন। ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ অন্তর্গত আজিমুদ্দিন জান্নাতের বাগানে এখন সুন্দর জান্নাতি প্রোগ্রাম। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, একটু দেখের মানি করে যদি বসে যাবেন, আমি লম্বা আলোচনা করব না, লম্বা আলোচনা করে আপনাদেরকে কষ্ট দিব না। আমাকে বিষয় দিতে হুজুর আপনি একটু মা বাবার আলোচনা করবেন। আমরা যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসলাম, এই জান্নাতি সামিয়ানার ভিতরে যারা আসলাম, আপনারা জবান খুলে বলুন, এই জান্নাতের বাগানের ভিতরে যে আমরা আসছি, আমরা যে দুনিয়ার জমিনে আসছি, আসমান থেকে আমাদেরকে ধাক্কা দিয়ে কেউ ফেলে দেয় নাই, আমরা মাটি পেটে জমিনের ভিতরে উঠি নাই। আমরা পৃথিবীবাসীদেরকে জানা যায়, আসমান থেকে কোন মানুষ পড়ে যায় নাই, জমিন পেটে কোনো মানুষ ফোটে নাই। মা এবং বাবার মাধ্যমে সন্তান পৃথিবীর জমিনে আসছে, মা এবং বাবার মাধ্যমে সন্তান দুনিয়ার মুখ দেখছে। এই জমিনের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো মা, শ্রেষ্ঠ সম্পদ হলো বাবা। আমি আর আপনি যদি মা বাবার খেদমত করতে পারি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে আমরা জান্নাত খরিদ করে আমরা পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারব। জুড়ে জুড়ে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আর মায়ার সুরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেন, সন্তান যদি মা বাবার খেদমত করে, সন্তান যদি মা বাবাকে চিনতে পারে, সন্তান যদি মা বাবার জন্য পাগল করা হতে পারে, এই জমিনের ভিতরে মা বাবার মতো একশ্রেষ্ঠ দামি সম্পদ আল্লাহ দেয় নাই। এই জান্নাতের বাগানের ভিতরে আমরা যা বসে গেলাম, আমার সাথে জবানটা খুলে খুলে একসাথে কি বলতে পারবেন, এই পৃথিবীর জমিনে মা বাবার চাইতে দামি কোন সম্পদ আছে? আর জবান তুলে বলুন, আছে? মা বাবার চাইতে দামি কোন সম্পদ নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার কেমন সম্মান দিয়েছেন, মা বাবাকে কতটুকু মূল্যায়ন করেছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এই মুহূর্তে একজন মহিলা আওলাকে সে পাগলের বেশে আসতে লাগলো। আমার নবীজি যেই মাত্র মহিলাটাকে দেখলেন, নবী আমার বসা থেকে দাঁড়া গেলেন। আপনি বসা থেকে দাঁড়া গেলেন, বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহকে সে পাগলের বেশে একটা মহিলা আসতেছে, যার কাপড়গুলো তেমন পরিষ্কার না। ইয়া রাসূলুল্লাহ, আপনি মহিলাটাকে দেখে দাঁড়া গেলেন। আমার আপনার নবী
মহিলাটার নাম হলো হালিমাতুস সাদিয়া। এই মহিলাটা আমাকে 2 বছর দুধ পান করাইছেন, আমি ওনার স্তন থেকে 2 বছর দুধ পান করছি, এই জন্য তার সম্মানে দাঁড়া গেলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার, আর মায়ের শুনে কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ। মহিলাটা দিন মাত্র নবীর কাছে আসলেন, আমার নবীর শরীর মুবারকে পাগড়ি মুবারক ছিল, পাগড়ি মুবারকটা জমিনের ভিতরে বিছা দিলেন। নবী আমার পাগড়ি মুবারকটা বিছা দিয়া ওই যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে লাগলেন, আম্মা জান আপনি আমার পাগড়ি মুবারকের ভিতরে বসে যান। আল্লাহ কত দাম, নবী আমার নবীর জুতা মুবারকের কত দাম। আমার নবীকে যখন আমার আল্লাহ দাওয়াত দিয়া আর সে মুআল্লার ভিতরে নিয়ে গেলেন, আমার নবীর জুতা মুবারক খুলতে চাইলেন, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধুরে আমি আপনাকে জমিন থেকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আর 4 দিন পাগল পাড়া হয়ে আছে আপনার জুতা মুবারকের ধুলি মুবারক দেওয়ার জন্য। আপনার জুতা মুবারকের অনেক দাম, মেহেরবানি করে আপনার জুতা মুবারক খুলবেন না। আর ওই রহমাতুল লিল আলামিন মায়ার নবী দয়াল নবীজির শরীর মুবারক থেকে পাগড়ি মুবারকটা জমিনের ভিতরে বিছা দিলেন। নবী আমার পাগড়ি মুবারকটা বিছা দেওয়ার পরে হালিমাতুস সাদিয়া আমার নবীর পাগড়ি মুবারকে বসে গেলেন। জোরে জোরে কি বলা যাবে আল্লাহু আকবার, চিৎকার করুন ইয়া রাসূলুল্লাহ। জানে না সকলে মা কেন এত দামি, জানে না সকলে মা কেন এত দামি, জানে না সকলে মা কেন এত দামি। জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে। দেখিলে দেখিলে মা কেন এত দামি, জানে না সকলে মা কেন দুটি বছর পান করাল মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিল কত শোক। 2 বছর পান করাল মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিল কত শোক। 2 বছর পান করাল মায়ের বুকের দুধ, কোলে বুকে সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে খোদার চলে অচলে মা কেন এত দামি, জানে না সকলে কন্যা মা কেন জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে। দেখিলে 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 মা কেন এত দামি, জানে না সকলে মা কেন এত দামি, জানে
সকলে আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল তাহার নমুনা আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা মায়ের সেবায় ছিল তাহার নমুনা সকলে মা কেন এত দামি জানে না সকলে জানত যদি পড়ত দেখে কোরআনে হাদিস খুলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা পাগড়ি মুবারকে আলিমাতু সাদিয়াকে যখন বসা দিলেন আল্লাহ আপনার পাগড়ি মুবারকে তো অনেক দাম বাংলা নবীজি আপনার পাগড়ি মুবারকের ভিতরে আলিমাতু সাদিয়াকে বসার মতো অনুমতি দিলেন আলিমাতু সাদিয়াকে আপনার পাগড়ির ভিতরে বসাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা জানতে চাই মা বাবার খেদমত কিভাবে করব আমরা জানতে চাই মা বাবাকে কেমন সম্মান করব আমার আপনার নবী মার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমাদের মা হচ্ছে তোমাদের জন্য জান্নাত তোমাদের বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত মা বাবা যার ঘরের ভিতরে আছে তার ঘরের ভিতরে মক্কার মদিনা আছে আল্লাহ মা বাবাকে কিভাবে সম্মান করব আমার আপনার নবী মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন মা বাবাকে তুমি কেমনে সম্মান করবা জানোনি তোমার মা বাবা হলো তোমার জন্য দ্বিতীয় রব প্রথম রব হচ্ছে তোমার আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করেছেন বানিয়েছেন দ্বিতীয় রব হচ্ছে তোমার মা বাবা তোমার মা বাবার কদমের ভিতরে সব সময় পড়ে থাকবা ঘর থেকে বের হওয়ার সময় মা বাবার কদমে সালাম করবা আবার ঘরে প্রবেশ করার সময় মা বাবার কদমে সালাম করবা আল্লাহ ভিতরে মা বাবার জন্য ভালোবাসা আছে এই ব্যক্তির ভিতরে মা বাবার জন্য সম্মান আছে আমার আল্লাহ তার জমিনের ভিতরে শ্রেষ্ঠ মানুষ বানা দেয় জুড়ে জুড়ে কি বলা যাবে না মারহাবা আর জবানটা খুলে বলুন মারহাবা আমার নবী বলেন যে ব্যক্তি মা বাবাকে সম্মান করে তার সম্মানটা আসমানের ভিতরে হয়
ডেকে বলে দিলেন, জমিনের মানুষ, তুই যদি তোর মা বাবাকে সম্মান করবি, তুই যদি তোর মা বাবাকে সম্মান করবি, আমি আল্লাহ তোর নামটা সম্মানের আসনে বসায় দিব। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মা বাবা নিয়ে সুন্দর একটা ঘটনা ঘটে গেল। নবী আমার একদিন মসজিদে নববী থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বের হইলেন। সাহাবীরা নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলেন। রাহমাতুল লিল আলামিন সামনের দিকে চলতে লাগলেন। সামনের দিকে চলে নবী আমার পিছনে রাহমাতুল লিল আলামিন সামনের দিকে চলে, সাহাবীরা পিছনে পিছনে চলে। আমার নবী প্রখর রৌদ্রের সময় দুপুর বেলা মরুভূমির ভিতরে বের হয়ে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত বিশাল বড় রৌদ্রের সময় এই মরুভূমির উত্তপ্ত বালির ভিতরে আপনি বের হয়ে গেলেন। আমার নবী সাহাবীদেরকে বললেন, আজকে তোমাদের কেমন একটা নিদর্শন দেখাবো, আজকে তোমাদের সামনে এমন একটা ঘটনা দেখাবো যেই ঘটনাগুলো তোমরা তোমাদের জীবনে দেখো নাই। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন ঘটনা আপনি আমাদেরকে দেখাইবেন? এ পূর্বগ্রামের মানুষ, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন এই বিশাল বড় মরুভূমির ভিতরে রৌদ্রের মাঝে দাঁড়া গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, রৌদ্রের ভিতরে কেন দাঁড়াইলেন? আমার আপনার নবী বলে, সাহাবীরা, আমি যে জায়গার ভিতরে দাঁড়াইছি এখানে একটা যুবকের কবর আছে। এই যুবকটা আজকে থেকে 6 মাস আগে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যুবকের কবরের সামনে দাঁড়াইলে কি ফায়দা হবে? রাহমাতুল লিল আলামিন বলে, আমার আল্লাহ রহমত বানায় পাঠাইছে। আমি যেই জায়গার ভিতরে দাঁড়াই ওই জায়গার ভিতরে আমার আল্লাহ রহমত নাজিল করে। জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে রহমত বানায় পৃথিবীতে পাঠাইছেন। নবী আমার বলে, তামাম জগতের জন্য আমি রহমত। আমি জমিনের জন্য যেমনি রহমত, আসমানের জন্য ঠিক তেমনি রহমত, মানুষের জন্য যেমনি ভাবে রহমত, পশু পাখিদের জন্য ঠিক তেমনি ভাবে রহমত। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওই কবরের সামনে দাঁড়ানোর পর আবার সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, এই কবরের সামনে দাঁড়া আমরা কি করব? আমার নবী বলে, যে যুবকটা মারা গেছে 6 মাস হয়েছে, কিন্তু কবরের ভিতরে আযাবের সম্মুখীন হয়ে গেছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কয়লা হয়ে গেছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? আমার আপনার নবী বলে, আমি রহমাতুল লিল আলামিন তারে দেখছি, আমার অন্তরের ভিতরে মায়া লাগছে। এই যুবকটাকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানা দেয়, এই জন্য আমি তার মাকে এই জায়গার ভিতরে প্রেজেন্ট করব। দূরে দূরে কি বলা যাবে না? মারহাবা। আল্লাহর নবী বলে, এ বাজান কথা বলবেন না, আব্বা, এ বাজান কথা বলেন না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা, এই যে যুবকটা মারা গেছে 6 মাস হয়েছে। কয় মাস? 6 মাস হয়েছে। তার কবরের ভিতরে কঠিন আযাব চলছে। ইয়া রাসূলুল্লাহ, তার জন্য আমরা কি করতে পারি? আল্লাহর নবী বলে, এই যুবকটা তার কবরের ভিতরে আযাব হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে
এই যুবকটা তার মায়ের সাথে বেয়াদবি করেছে। যদি তোমরা তার মাকেই যাদের ভিতরে প্রেজেন্ট করাইতে পারো আর তার মা যদি ক্ষমা করে দেয়, আমার আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দেবেন। সবাই মনে হয় বলেন নাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে কি গুনাহ হয়? যিনি সওয়াব দেয়, একটু জবান খুলে বলুন তো তিনি কে? আল্লাহ কোরআনে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত গুলো বাড়ায় দিব। আর যদি না শুকরি করো, আমি আল্লাহ তোমাদেরকে আযাবের সম্মুখীন করব। আমরা যারা বসে গেলাম, আমাদের সবচাইতে বডির ভিতরে বড় একটা নিয়ামতের নাম হচ্ছে আমাদের জবান। একবার আওয়াজ করে কি বলা যাবে? মারহাবা। এই জবান দ্বারা যদি প্রশংসা করেন, এই জবান দ্বারা যদি কোরআন তেলাওয়াত করেন, এই জবান দ্বারা যদি মা বাবা কদমের সুমা লাগা দেন, আল্লাহর নবী বলে ওই ব্যক্তিটা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম একটা ব্যক্তি হয়ে যাবে। আর আসছে মানে এই জবানের এতটা এত মর্যাদা এই জবানের, আল্লাহ বলে এই জবান দ্বারা ইচ্ছা করলে গান গাওয়া যায়, ঠিক কিনা? আমরা ইচ্ছে করে গান করতে পারতাম কিনা? কণ্ঠ কি খারাপ? গানা টান মারলে ভালো লাগতো, ঠিক না? গাই না কেন? গান গাইলে টান দিলে ভালো লাগতো, গাই না কেন? কারণ এই জবানটা দিতে আল্লাহর প্রশংসা করার জন্য, এই জবানটা দিতে আল্লাহ কোরআনের তেলাওয়াত করার জন্য, এই জবানটা দিতে, এই জবানটা মা বাবার কদমের ভিতরে চুমা লাগানোর জন্য। আরো জোরে যেমন আল্লাহর কোরআন বলে, পৃথিবীর মানুষ তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করছি? না, আমি তোমাদেরকে বানাইছি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা কোরআন তেলাওয়াত শুনতে খারাপ লাগে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, পৃথিবীবাসীরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে কত সুন্দর করে জানা দিলেন, কত সুন্দর বয়ান করলেন। আমার আল্লাহ কোরআনের ভিতরে কত সুন্দর নিয়ামতের কথাগুলো জমিনের মানুষদেরকে শোনাইলেন। আল্লাহ বলেন, আমার কোরআন যারা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করার কারণে জীবনে যত গুনাহ করছে, সগীরা গুনাহগুলি মুহূর্তের ভিতরে ঝরে পড়ে। পূর্বজালের মানুষ প্রিয় মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে
শোনাইছে। সাহাবীরা বলে আর রাসূলুল্লাহ নবীজি, মার নবী দয়ার নবী গো, রহমাতুল লিল আলামিন তার মাকে আমরা কোথায় খুঁজে পাবো? সাহাবীরা বিশাল রৌদ্রের ভেতরে দাঁড়ায় আছেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা তোমরা অপেক্ষা করো, অল্প কিছুক্ষণের ভিতরে যুবকের মা চলে আসবে। সাহাবীরা কবরের পাশে দাঁড়ায় আছেন। এক পূর্ব গ্রামের মানুষ আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে এই কবরের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছেন। হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠির মাঝে বোর করে করে সুন্দর করে কবরের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলল, সাহাবীরা যাও যাও ওই মহিলাটাকে সামনের দিকে আগায় নিয়ে আসো। সাহাবীরা দৌড়ে মহিলাটার কাছে গেলেন। মহিলাকে সুন্দর করে বলতে লাগলো, আম্মা জান, আপনার সন্তান কি পৃথিবী থেকে বিদায় নিছে? আপনার সন্তান কি দুনিয়া থেকে মৃত্যুবরণ করছে? আজ থেকে 6 মাস আগে কি সে পৃথিবী থেকে চলে গেছে? মহিলাটা বলার যুবক, আমার সন্তান যে মারা গেছে তুমি কেমনে জানলা? আবার সাহাবী বলে, রহমাতুল লিল আলামিন আমাদেরকে খবর শোনাইছে। জোরে জোরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি ও মা গো, বেহেশতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, কালা ফুফু মায়ের মতো না, ও না রে, জান্নাতের চাবি আমার মা, কন্যা জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। সন্তানের কিছু হলে আল্লাহর কাছে কেঁদে বলে, আমায় তুমি যাও গো নিয়ে, সন্তান নিও না। কথা বলেন ঠিক কিনা? সন্তানের কিছু হলে আল্লাহর কাছে কেঁদে বলে, আমায় তুমি যাও গো নিয়ে, সন্তান নিও না। ওরে সবার আগে মায়ের দোয়া, সবার আগে মায়ের দোয়া, কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, ও না রে, জান্নাতের চাবি আমার মা, কন্যা জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। পূর্ব গ্রামের মানুষ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে মাত্র বাঁচাইল। সাহাবীরা মহিলার কাছে যাওয়ার পরে, মহিলার কাছে বলার পরে, যখন রহমাতুল লিল আলামিনের কথা শুনছে, মহিলা পাগলিনীর মতো সামনের দিকে আসতে লাগলো। আবার কবরের গোড়ায় যখন আয়েশা দাঁড়াইছে,